আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কই যাচ্ছি? মধু কাটতাম। মধু কাটতাম। তোমার কয় টাকা দেওয়া লাগবে এই মধু কাটলে? কয় টাকা দেওয়ান লাগবে? আচ্ছা মামা শুনেন, চাক হচ্ছে, দর্শক আসো এদিকে আসো। দর্শক, মধুর চাকটা একটু দেখাই আপনাকে এই গাছের মধ্যে। হ্যাঁ, ওই যে বিশাল বড় একটা চাক। হ্যাঁ, অনেক বড়। অনেক বড় একটা চাক আছে। ভাইয়া এদিকে আসো। শোনো, আপনিও তো সাথে আছেন নাকি? আমি কাটি, হ্যাঁ, আমি কাটিছি, বুঝি নাই। আমি কাটিছি। আমার একটু ঠ্যাঙের সমস্যার জন্য আজকে উঠতেছি না যে। আচ্ছা, আপনি উঠতেছেন না। আচ্ছা, আমার মধু মামা এদিকে আসেন। কয় কেজি মধু হইতে পারে? মধু 20 কেজি। আচ্ছা, 20 কেজি হোক আর 25 কেজি হোক, আপনি তো নিয়ে আসছেন ওনাকে আমার রেফারেন্সে। মধু 20 কেজি হোক আর 25 কেজি হোক, প্রত্যেক কেজিতে 1000 করে। যদি 50 কেজি হয় 50,000। কি মামা মাথা খারাপ নিয়ে আপনি? কেন? আর না, প্রত্যেক কেজিতে 1000 টিয়া দিলে কি কি অবস্থা, না একটা কিরকম দেখা যাচ্ছে না? হোক 20 কেজি হলে 20,000। ঠিক আছে, তাহলে 20 কেজি হলে 20,000। কি ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। বাইসতে কিন্তু ভিতরে হাসতেছে। হ্যাঁ, মধু যত বেশি আনতে পারবা কত টিয়া? তত বেশি টাকা হবে তোমার। ঠিক আছে, দেখেন, ওকে। আমরা এই যে আচ্ছা খালি বাদলি এবং আচ্ছা, এই যে খালি- খালি খালি বালতি নিয়ে কিন্তু যাইতেছে উনি। হ্যাঁ ও আল্লাহ, বালতি তো অনেক বড়। হ্যাঁ, হ্যাঁ, এই বালতির মধ্যে বহুত মুড আসবে। ওঠো দেখি, এই খেলা আজকে হবে। হ্যাঁ, খেলা হবে আজকে। দাদা আসেন, আসেন দেখি, আজকে খেলা হবে। হ্যাঁ, শুধু মধু হবে, আজ এবং খালি মধু বলি আর আজকে মধু বাস্তবে হবে। বাস্তবে হবে ইনশাল্লাহ। একেবারে টাটকা মধু, রিয়েল মধু। দেখেন উনি কেমনে উঠতেছে গাছে, এই জঙ্গলের মধ্যে উনি যে পোশাক পরে উঠতেছে। ওনাক 20,000 কেন, ওনাক 50,000 দিলেও তো সমস্যা নাই। মধু 20 কেজি চাই, তাহলে 1 কেজি 100, সরি 1000, 1 কেজি 1000, সব মিলে 20 কেজি হলে 20,000। উনি কিন্তু উঠতেছে আস্তে আস্তে, আস্তে আস্তে উঠতেছে। আমরা 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 একটু দেখি। উনি উনি উঠতেছে। দেখেন কত কষ্ট করে উঠতেছে। হ্যাঁ, ওঠো ভাইয়া ওঠো। হ্যাঁ, ও ওয়াও, সাদা বেরোছে। ইয়েস ইয়েস, সাদা বেরোছে, সাদা সাদা। ইয়া আসতেছে 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 আসতেছে। ওয়াও ওয়াও ওয়াও, মামা দেখা যায়? এদিকে আসতেছে। মামা জুম করে দেখা যায়? কিছু করো না, আলহামদুলিল্লাহ, হ্যাঁ? প্রচুর প্রচুর মধু হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রচুর মধু, আলহামদুলিল্লাহ। কয় কেজি হবে? হ্যাঁ, আমি তো বলছিলাম 20 কেজি, 20 কেজি। 20-21 মধু পড়ে গেল নাকি? না না না, এ ভাইয়া মধু ফেলাও না। কাঁচাগুড়াও না আমদার। ওয়াও, এ প্রচুর মধু তো। কারণ বালতি তো খালি, আমি ভাবছিলাম পুরা চাকেই মতো, কিন্তু উনি অল্প একটা না, জায়গা না, থেকে না। অল্প একটু কেটে নিয়ে এটা আসলো। তো আপনার এই যে 3টা খান্ডর নামাইছে, হুম। একটা খান্ডা 6-7 কেজি করে ওয়েট হবে। আপনি পেস্টেলে বাদলি নামানোর পরে দেখবেন। পারা শেষ, কষ্ট হয়েছে। এদিকে আসো, তুমি আসো। তুমি তো মধু তো যা ভাবছিলাম তা তো নাই মনে হইতেছে। মধু খায়া ফেলছে, হ্যাঁ মধু অনেক মধু খায়া ফেলছে। মানে অতিরিক্ত বর্ষা ছিল তো, হ্যাঁ, বর্ষার কারণে অতিরিক্ত মধু খেয়ে ফেলছে। যে পরিমাণ টার্গেট করছে এই পরিমাণ মধু হয়নি। মধু খাওয়া যাবে না? হ্যাঁ 5 কেজি ও ও 5 কেজি ওয়াও, কেজি 5 মধু হবে ইনশাল্লাহ। ও গরম তো, হ্যাঁ, মধু গরম হবে। মাত্র চাক থেকে নামাইছে, দেখেন পড়তেছে। 5 হ্যাঁ, কেজি মধু হবে। উম, এই যে তবে এই যে পড়তেছে, ও ও মাই গড, কাছ থেকে নেন একটু। এই যে ইয়েস ইয়েস, পড়তেছে। ও মাই গড, ও মাই গড, ওয়াও। ওয়াও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলেই দেখেন, মানে সৃষ্টিকর্তার উপরওয়ালার কি নিয়ামত। হ্যাঁ, কার মধ্যে কি দেখছে ভাই? এগুলা এগুলা ময়লাগুলা দিন না, এগুলা কি না না, এটা ময়লা না, হুম, ময়লা না। ময়লাগুলা দিন না, আমরা খাবো তো নিজেরাই। হ্যাঁ, সমস্যা না। ও আচ্ছা আমাদের আহ, এই যে অনেকটা এটা খেয়ে ফেলছে। আচ্ছা, আমরা দেখি কতটুকু হয় ম্যাপে। এরপরে প্রত্যেক কেজিতে 1000 করে পাবে উনি। আচ্ছা, হ্যাঁ, কম হইলে কমই, ঠিক এটা তো তকদিরে ছিল না তার। আছে। দেখা যাক না, আমরা মাপি একটু। হ্যাঁ, এই যে মধুটা, এটা তো অরিজিনাল মধু, হ্যাঁ, হ্যাঁ। নিজেরা চাক কেটে নিয়ে আসছি। জি জি জি। এই অরিজিনাল মধু চেনার উপায় কি আসলে? অরিজিনাল মধুটা আপনার চেনা হলো, এই মধুটা আপনার কিন্তু সাদা হবে না, লাল হবে না। এটা এই যে খয়েরি কালার হবে, এই যে খয়েরি কালার, এই মধুটা হবে। ঠিক আছে। আর যেখানে যে মানুষ বলতেছে মধুতে আগুন ধরে, সেটা কিন্তু অরিজিনালি কখনো আগুন ধরে না। মধু কিনে গেছি, আগুন ধরেছে টেবিলের মধ্যে, এই আগুন দেখেন, ধরেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এই দেখেন। এই যে আপনার ওখানে কাটছি, ওখানে
মধু কখনো কিন্তু আগুন ধরে না। আগুন ধরে না, হ্যাঁ? ওইটা হলো ওদের একটা জাদু, এবং ওই যে সিগারেটের কাগজের উপরে দেখায়, যেটা দেখায় এটা কিন্তু অরিজিনালে বুয়া। আর প্রিয় দর্শক, এটা একটু কাছে নিয়ে আসেন। আমরা যদি এখন মাপি এটা, এই তুমি মধু পারছো না, এদিকে আসো। তুমি রিয়েলটা বলো তো যে এখানে কতটুকু মধু হবে? 1 থেকে 1.5 কেজি হবে। 1 থেকে 1.5 কেজি হবে, এর বেশি হবে না তো আসলে। আচ্ছা দেখেন প্রিয় দর্শক, আমরা এত বড় একটা চাক কাটার পরে মাত্র মধু পাইলাম 1 থেকে 1.5 কেজি। এখন সবাই মধু ব্যবসায়ী, সবাই মধু বিক্রি করে। এত মধু কোন জায়গা থেকে আসে আমি তো এটা বুঝি না। আমি যদি এখন অনলাইনে বসে অর্ডার দেই, 5,000 কেজি মধু এখানে চলে আসবে কালকের মধ্যে। কোন জায়গা থেকে পায় এত মধু? আচ্ছা আসো ভাইয়া, এদিকে আসো। তাহলে তোমার এখানে কতটুকু আছে বললা, তুমি বলো। 1 থেকে 1.5 কেজি। 1 থেকে 1.5 কেজি। তোমার বলছিলাম প্রত্যেক কেজিতে দিব 1000 টাকা। 1,000 করে। তাহলে তোমার যদি 1.5 কেজি হয়, পাবা মাত্র 1500 টাকা। হুম। কি করো তুমি, কি করো, কি করো তুমি? আমি বাসা গাড়ি বাসায় কি মানে ভাই বোন বা আত্মীয় স্বজন আছে? আছে। পরিবারে কে আছে আর? পরিবারে আমরা ভাই বোন 2 জন, আর মা বাবা আছে ওই। তোমার বড় ভাই নাই? না। তুমি বড়? হুম। এই মধু কাটা টাকা দিয়ে সংসার চলে? চলে। এভাবে চলতেছে নাকি? হুম। আচ্ছা, তাহলে আহ, আমি জানি না দর্শক এখানে কত টাকা দেওয়া উচিত হবে মামা, আমি তো বুঝতেছি না আসলে। এখানে মধু তো হওয়ার কথা 20 কেজি, তোমার লাখ খারাপ আসলে। 20 কেজি হলে তো 20,000 টাকা পাইতাম। 20 কেজি হলে তুমি 20,000-ই পাইতা। বসেন এনে বসেন। বসো, এখানে আসো। তোমার লাখ খারাপ, হ্যাঁ, তারপরেও যেহেতু আমরা তোমাকে কথা দিছিলাম, হ্যাঁ, যে তোমাকে একটা অ্যামাউন্ট দিব আর কি, হ্যাঁ, 1 2 3 4, এই 5,000 টাকা, এটা তোমার তোমার জন্য পুরস্কার, হ্যাঁ। আর মধু যা আছে এগুলো আমার নাকি, ঠিক আছে? এটা তোমাকে বলছিলাম, তুমি 20 কেজি পাইলে সত্যি সত্যি 20 কেজি টাকাই দিতাম। 20 কেজি কিন্তু তোমাকে নিরাশ করাটা মনে হয় আমার উচিত হবে না। তুমি যখন গাছে উঠছো, খুশি হইছো? খুশি হয়েছো তুমি? ভালো লাগতেছে? ভালো লাগতো। জীবনে পাইছিলা কখনো এতগুলা টাকা একসাথে? না, কখনো পাইনি। মানে চাক কাটে পাও নাই? না। আচ্ছা যাক, মাশাআল্লাহ। এই জায়গাটা হচ্ছে ভোলাতে না? ভোলা কোন জায়গা? বলা তো জমদি। ভোলা তজুমতিতে। এই 5,000 টাকা দিয়ে কি করবা আজকে? 5,000 টাকা দিয়ে পরিবারের লাগি কিছু নেবো আর কি। তোমার মা বেঁচে আছে? বাবা? আছে। বাবাও আছে। মার জন্য একটা শাড়ি কিনবা 1,000, বাবার জন্য একটা লুঙ্গি কিনবা 500, আর একটা পাঞ্জাবি কিনবা 1,000, 2500। কত হইলো? 2500। এটা কেনার পরে বাকি 2500 টাকা তুমি তোমার জামা কাপড় কিনে ফেলবা, ঠিক আছে? ঠিক আছে। আর আপনার সাথে না লোক? জি। আচ্ছা, উনি যদি না কিনে জি। তাহলে আমারে বলবেন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? কিনবা কিন্তু অবশ্যই, হ্যাঁ। মায়ের জন্য শাড়ি কিনবা, বাবার জন্য হ্যাঁ পাঞ্জাবি কিনবা। তো যাই হোক, তাহলে ঠিক আছে, এগুলো মেপে দাও। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সালামু আলাইকুম।